সেফটি পিন দিয়ে থালা বাসন মেজেছেন কখনো? সেফটি পিন দিয়ে বাসন মেজে দেখুন বাসন সারা জীবন থাকবে নতুনের মতো। পুরনো ব্রেসলেট কি ফেলে দিচ্ছেন? ফেলে না দিয়ে এই কাজটি করুন। আপনার বাসায় কি পুরনো স্কার্ট আছে? স্কার্ট দিয়ে আপনার সংসারে দারুণ একটি কাজ করে নিন। সেই সাথে জেনে নিন গেঞ্জির গলা বড় হলে কিভাবে সেটা ঠিক করবেন। আসসালামু আলাইকুম। আজকে আমি তেমনই কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের টিপসগুলো আপনাদের কাজে দিবে। আমাদের বাসায় অনেকেরই দেখা যায় এক্সট্রা এরকম সিলিন্ডার থাকে। সেই সিলিন্ডারটা কিন্তু আমরা রেখে দিই, আর সেই সিলিন্ডারটা খোলা অবস্থায় রাখলে কিন্তু দেখতে খারাপ লাগে। তাই আপনারা যে কাজটি করতে পারবেন, দেখুন এখানে নিয়েছি আমি একটি পুরনো স্কার্ট। আপনারা চাইলে কিন্তু ওড়নাও এভাবে ব্যবহার করতে পারেন, তবে স্কার্টটা যেহেতু সেলাই করাই থাকে তাই আমি স্কার্টটাই ব্যবহার করছি। পুরনো এরকম স্কার্ট কিন্তু সবার বাসাতেই থাকে। সেই স্কার্টটা আপনারা ফেলে না দিয়ে এই কাজটি করুন। দেখুন বন্ধুরা, আমি এই স্কার্টটি নিয়ে নিয়েছি। এবারে যেটা করব, স্কার্টটা আমি উল্টা করে নিব। ঠিক উল্টা পাশটা আমি এভাবে ধরে নিচ্ছি, আর স্কার্টের যে কোমরের কাছের জায়গাটা সেটা আমি বেছে নিয়ে নিচ্ছি। দেখুন স্কার্টের ঠিক কোমরের কাছের এই জায়গাটা আমি হাত দিয়ে এভাবে ধরে এখানে একটি দড়ি দিয়ে বা সুতা দিয়ে বেঁধে দিব। তো এখানে আমি একটি দড়ি ব্যবহার করছি, ঠিক মাঝ বরাবর আমি এটা আটকে দিচ্ছি। দেখতে পাচ্ছেন উপরে খুব বেশি হলে 1 হাত পরিমাণ খালি রেখেছি। আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু খালি রাখবেন। এবারে আমি স্কার্টটা উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিলেই দেখবেন এটা এমন সুন্দর একটি জিনিস তৈরি হয়ে যাবে, আপনারা কল্পনাও করতে পারবেন না। এটি আপনারা নিয়ে আপনাদের বাসায় যে গ্যাসের সিলিন্ডারটা আছে সেই সিলিন্ডারটা ঢেকে দিন। সিলিন্ডারটা ঢেকে দিলে আপনাদের এই সিলিন্ডারটা কিন্তু দেখা যাবে না। এটা যেমন দেখতেও সুন্দর লাগবে, সেক্ষেত্রে এটা কিন্তু একটা টেবিলের মতো তৈরি হয়ে গেল। আপনি এটার পরে কোনো কিছু একটা রেখে এখানে একটা যদি ফুলদানি রেখে দেন তবুও কিন্তু দেখতে ভালো লাগবে। তাহলে দেখুন এটার সৌন্দর্য কিন্তু অনেকাংশে বেড়ে গেল। কেউ বুঝতে পারবে না যে এখানে একটা সিলিন্ডার রয়েছে। দেখুন কত সুন্দর লাগছে। আশা করছি ছোট্ট এই টিপসটা কাজে দেবে। বাসায় যদি এরকম এক্সট্রা সিলিন্ডার থেকেই থাকে, আপনারা এভাবে পুরনো স্কার্ট দিয়ে অথবা কোনো ওড়না দিয়ে এই জিনিসটি তৈরি করে নিতে পারবেন অনায়াসে। এবারে চলে যাচ্ছে পরবর্তী টিপসে। আমার কাছে দুটো ব্রেসলেট আছে। এই ব্রেসলেটগুলো আর পরা হয় না, এই ব্রেসলেটগুলো আমি বাতিল করে দিয়েছি। আপনাদের কাছে যদি এরকম চুড়ি থাকে তবুও কিন্তু এই কাজটা করে নিতে পারবেন। দেখুন এই চুড়ি দুটি দিয়ে আমি কি করব। এই ব্রেসলেটটা দিয়ে আমি আমাদের বাসায় যে পর্দাগুলো থাকে সেই পর্দাগুলোর কিন্তু আমি এইভাবে বো তৈরি করে নিতে পারবো। এটা ডাইনিংয়ের মাঝখানে দেখা যায় যে দরজাটা থাকে, সেখানে এরকম পর্দা ঝুলে থাকে, দুই পাশে দুটো, আপনারা সেখানেও দিতে পারেন। কেননা এরকম এক্সট্রা চুড়ি তো আর অনেক থাকে না, যদি কম থাকে বা দুটো থাকে আপনারা ডাইনিং এবং ড্রয়িংয়ের মাঝখানে যেই দরজাটা আছে সেখানে দিয়ে রাখবেন। দেখবেন পর্দাগুলো যেমন সুন্দর গুছিয়ে থাকবে, দেখতেও কিন্তু ভালো লাগবে। দেখুন আমি দুটো ব্রেসলেট ঠিক এইভাবে এখানে পরিয়ে দিচ্ছি, আর এটা যদি চুড়ি হয় তাও আপনারা ঠিক এইভাবে ধরে পরিয়ে দিতে পারবেন। তাহলে দেখবেন কত ভালো লাগে। যে কোনো ফেলে দেওয়া জিনিস কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে সেটাও সুন্দর একটি কাজে লাগানো সম্ভব। আমাদের বাসায় দেখা যায় অনেক লেডিস গেঞ্জি থাকে, বা আমরা কিনে নিয়ে আসি, ডিজাইনটা পছন্দ হয়েছে কিনে নিয়ে এসেছি, কিন্তু নিয়ে আসার পরে দেখছি সেটা পরে যে এর গলাটা বড়। বা আপনার বাসায় যদি কোনো মেয়ে থাকে তার জন্য আপনি গেঞ্জিটা কিনেছেন কিন্তু সে আর পরতে পারছে না গলা বড়োর কারণে, এরকম কিন্তু হতেই পারে। তো এরকম গলা যদি কখনো বড় হয়, গলাটা এভাবে ভাঁজ দিয়ে নেবেন। আমি ওই সাইড দিয়ে একটি ভাঁজ দিয়ে নিয়েছি এবং এই সাইড দিয়ে একটি ভাঁজ দিয়ে নিয়েছি। এবারে একটি সুই সুতা দিয়ে এটা আমি আটকিয়ে দিব। এটা একটু মজবুত করে আটকাবেন যেন খুলে না পড়ে, কেননা এই গেঞ্জিটা বারবার পরার কারণে এই জায়গাটায় প্রেশার পড়বে বেশি। তাই সুই সুতা দিয়ে এটা মজবুত করে আটকে দিতে হবে। আটকে দেওয়ার পরে এখানকার সেলাইটা দেখতে যেন খারাপ না লাগে তার জন্য এখানে একটি বোতাম দিয়ে দিতে হবে। যে কোনো আপনি শো বোতাম দিতে পারেন, অথবা এই পোশাকের সাথে ম্যাচিং করে যে কোনো একটি বোতাম দিতে পারেন। দেখুন এখানে আমার কাছে একটি শো বোতাম ছিল, আমি সেটা এখানে ব্যবহার করছি। এই শো বোতামটা দেওয়ার কারণে এখানকার সেলাইটা দেখাও যাবে না, আর এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। দেখুন তৈরি হয়ে গেল খুব দারুণ শেপের একটি গেঞ্জি। কেউ বুঝতেই পারবে না যে গেঞ্জিটার গলা বড় হওয়ার কারণে এই কাজটি করা হয়েছে। এই ভিডিওটি কিন্তু খুবই একটি উপকারী ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আমি এটা যখন পরবো বা আমার বাচ্চাকে পরাবো তখন এটা বোঝা যাবে না যে এটা পরে মেরামত করা হয়েছে। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের বাসায় যে মশলার এরকম বক্সগুলো থাকে আমরা এগুলো কিন্তু ফেলেই দিই। এই বক্সগুলো ফেলে না দিয়ে আপনি কিন্তু এটা দিয়ে ফ্রিজের জায়গা বড় করে নিতে পারেন। দেখা যায় যে এই মশলাগুলো অর্ধেকটা লাগছে, কোনো কারণে আর অর্ধেক লাগছে না। তো এরকম হয় যে আমরা মশলা পুরোটা শেষ করি না, কিছুটা মশলা রেখে দিই। তো সেই মশলাগুলো যেখানে রাখবেন সেখানে দেখা যায় হারিয়ে যায়। আর এই মশলাটা যদি আপনি বাইরে রাখেন তাহলে কিন্তু বাতাস ঢুকে মশলাটার গুণগত মান নষ্ট হয়ে যায়। তাই
আপনি এই টাইপের ছোটোখাটো জিনিস রাখার জন্য ফ্রিজের ডোরের সাথে যদি টেপ দিয়ে এটা আটকিয়ে দেন, তাহলে দেখবেন আপনার ফ্রিজে যে ছোটোখাটো জিনিসগুলো, ওষুধ হতে পারে বা চোখের ওষুধ হতে পারে বা এরকম ছোটো ছোটো জিনিসপত্র হতে পারে, আপনি কোথাও রাখলে সেটা হারিয়ে যাচ্ছে, খুঁজে পাচ্ছেন না, বা ফ্রিজের ভিতরে কোথাও রাখলে সেখানেও খুঁজে পাচ্ছেন না, তখন আপনি এই বক্সের ভিতরে রেখে দেবেন। এটা ডোরের সাথে আটকে থাকার কারণে এক্সট্রা জায়গা দখল করবে না এবং এটা খুলে পড়ারও সম্ভাবনা থাকবে না। আপনারা হয়তো ভাবছেন ডোরের সাথে দেওয়ার কারণে যখন ডোরটা আপনি লাগাবেন তখন আটকাবে না, তা নয়। এই প্যাকেটটা চ্যাপ্টা হওয়ার কারণে এই ডোরটা বন্ধ করলেও কোনো রকম সমস্যা হবে না। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপস। প্রেসার কুকারে অনেক কিছু রান্না করতে গেলে দেখা যায় তলা এরকম পুড়ে যায়, আর এরকম পোড়া প্রেসার কুকার পরিষ্কার করতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়, সময় লাগে। তো আপনি কিভাবে প্রেসার কুকার পরিষ্কার করলে দ্রুত পরিষ্কার হয়ে যাবে দেখে নিন। বন্ধুরা, এখানে আমি সামান্য চা পাতা দিয়ে দিলাম, আপনারা ব্যবহৃত চা পাতাও দিতে পারেন। তো এখানে আমি চা পাতাটা দেওয়ার পরে এর ভেতরে দিয়ে দেবো পানি। তার আগে আপনাদের দেখিয়ে দিই এই পোড়াটা কত শক্তভাবে লেগে আছে, কিছুতেই কিন্তু উঠছে না। এবারে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি উষ্ণ গরম পানি দিয়ে এবার প্রেসার কুকারের মুখটা আটকে কিছুক্ষণ রেখে দিব। এটা 10 থেকে 15 মিনিট রেখে দিবেন। তারপরে দেখবেন ম্যাজিক, কোনো রকম ঝামেলা ছাড়াই কিভাবে এই ময়লাটা উঠে যায় দেখে নিন। বন্ধুরা, আমি ঠিক এইভাবে আটকিয়ে 15 মিনিট রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর আমি চলে এসেছি। তারপরে দেখুন এর ভেতরের ময়লাটা কেমন নরম হয়ে গেছে। তার আগে আপনাদের সাথে দেখিয়ে দিই সেফটি পিন দিয়ে কীভাবে বাসন মাজবেন বা প্রেসার কুকার পরিষ্কার করবেন। আপনি যদি সেফটি পিন দিয়ে প্রেসার কুকার পরিষ্কার করেন তাহলে প্রেসার কুকার সারা জীবন থাকবে নতুন, সেই সাথে কোনো রকম অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। প্রেসার কুকারে যেই ছিদ্রগুলো আছে সেই ছিদ্রগুলো কিন্তু মাঝে মাঝে দেখা যায় খাবার ঢুকে, ডাল ঢুকে, এটা আটকিয়ে যায়। অনেক সময় আমরা খেয়াল করি, আবার অনেক সময় করিও না। তাই আপনারা অন্তত একদিন পরে একদিন প্রেসার কুকারের এই ছিদ্রগুলো এরকম একটি বড় সাইজের সেফটি পিন দিয়ে পরিষ্কার করে নেবেন। তাহলে দেখবেন প্রেসার কুকারটা যেমন ভালো থাকবে, পাশাপাশি যখন তখন এটা কিন্তু ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই ছিদ্রগুলো বন্ধ হয়ে গেলে সেই সমস্যাটাও হবে না। এমনকি প্রেসার কুকারের এই যে ছিটি দেয় সেই বাসিটাও কিন্তু এভাবে পরিষ্কার করে নিতে পারেন। দেখুন দীর্ঘদিন এটা পরিষ্কার করার না কারণে এর ভেতরে ময়লা জমে গেছে, আমি সেগুলো পরিষ্কার করে নিয়েছি। পাশাপাশি এই ক্যাপটার ওপরেও দেখুন কেমন কালো কালো খাবার জমে গেছে, ময়লা জমে গেছে। এটা আমি এই সেফটি পিনের সাহায্যে একটু পরিষ্কার করে নিলাম, কত সহজে পরিষ্কার হয়ে গেল। তো এভাবে কিন্তু আপনারা সেফটি পিনের সাহায্যে প্রেসার কুকারের এই ছিদ্রগুলো পরিষ্কার করে নিতে পারেন। এবারে আমি এই পোড়াগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবে আঙ্গুলের সাহায্যে একটু ঘষা দিতেই এটা কতটা নরম হয়ে গেছে এবং কত সহজে উঠে গেছে। এখানে চা পাতার কারণেই প্রেসার কুকারটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে। এখানে আমি কোনো রকম ভীম ব্যবহার করছি না, একটুখানি ঘষা দিতেই দেখুন এই পোড়াগুলো কেমন উঠে গেল। চা পাতা এবং উষ্ণ গরম পানির কারণে কিন্তু দ্রুত এই পোড়াটা উঠে গেল। যে কোনো প্রেসার কুকারে যদি কখনো কোনো খাবার এভাবে পুড়ে যায়, আপনারা এভাবে কিন্তু খুব সহজেই উঠিয়ে নিতে পারবেন। দেখুন আমি এবারে একটু ভীম লিকুইড নিলাম, নিয়ে তারপর এভাবে ঘষা দিচ্ছি, কত সহজেই এই প্রেসার কুকারটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এভাবে আপনারা যে কোনো প্রেসার কুকার বা থালা বাসনের যদি এরকম বিট থাকে সেই জায়গাগুলো ময়লা পড়ে যায়, খুব সহজেই কিন্তু একটু বড় সাইজের সেফটি পিন নিয়ে এই জায়গাগুলো ক্লিন করে নিতে পারবেন। তাহলে দেখবেন একটি পাতিল বা এরকম প্রেসার কুকার দীর্ঘদিন চলবে, পুরনো হবে না, সহজে নষ্টও হবে না এবং যখন তখন ব্লাস্ট হওয়ার সম্ভাবনায় থাকবে না। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাজে দেবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে যারা আজকে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ।